हेलो एवरीवन, वेलकम टू माई चैनल दिस क्रिएशन एंड वेलकम टू अनदर ভিডিও গাইস আফটার সো লং টাইম। তো এমনিতে খুব লেট হয়ে গেছি, এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 6:30। একটু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। খুবই হ্যাপি, খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কারণ আজকে আমরা যাবো দীঘা। আমরা তো খুব এক্সাইটেড, যেখানেই ঘুরতে যাই আমরা এক্সাইটেড থাকি। ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস করে রেডি হওয়া যাক। কোন হোটেলে থাকছি, রিভিউ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। 2000 years later. সত্যি কথা বলতে এত সকাল সকাল খাওয়ার অভ্যেস আমার একদমই নেই, তাই জন্য কিছুই খেতে ইচ্ছে করছে না। তুমি দীঘা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে গিয়ে ডাইরেক্ট যাবো জগন্নাথ মন্দিরে, সেখানে আমরা ভোগ প্রসাদ পাবো। একটুও রোদ নেই, মানে আমরা আজকে যাবো, একটু রোদ নেই। দেখা যাক, বৃষ্টিটা না এলেই ভালো। আর এই যে সবচেয়ে দেরি করে উঠেছে, এটা আমার লাগেজ। তো এখানে গাড়িও চলে এসছে। তোমরা ভিডিওতে কি দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আজকে একদম মেঘ কালো হয়েছিল আর ওয়েদারটা খুব খারাপ। জাস্ট গাড়িটা বের করেছি, 5 মিনিটের মধ্যেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো রাস্তাটা বৃষ্টি, একটুও ফাঁকা পাইনি। কাঁথিতে এসে ফাঁকা পেয়েছি, এখন একটু টিফিন করবো। দেখা যাক কি খাওয়া যায়, একটু চা মুড়ি এগুলোই খাওয়া হবে। চলো কাঁথিতে। তো খাওয়া দাওয়া তো ডান। এখন আমরা দীঘা যাওয়ার জন্য সৈকত সুন্দরী যে রোডটা আছে, যেটা মন্দারমণি থেকে তালসারি হয়ে একদম ভেতর রাস্তা দিয়ে যেতে হয় কন্টাই থেকে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এইটা হচ্ছে আমাদের হোটেল সার্ফ রাইট। এটা আমাদের রুম, এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ভিউ বাইরে থেকে, অনেকটা এরকম। সুইমিং পুল। তোমাদের আমি হোটেলের লোকেশান প্লাস হোটেলের রিভিউ সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। এই দেখো, না 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 একদম না, উঠতে নেই সমস্তটা বলছি, যে কত কি রুম ভাড়া কি সবটাই বলছি। যাই হয়ে যাক, ফিট চেক মাস্ট। এইটা আর একটা রুম সিমিলার, এটাও। এখান থেকে বাইরের ভিউটা কেমন একবার দেখি। সেমই হবে ব্রো, এখান থেকে লাভ মেরে দিবি ব্রো, এখান থেকে লাভ মেরে দিবি সুইমিং পুলে, ডাইরেক্ট সুইমিং পুল। টয়লেটগুলো খুবই পরিষ্কার, এই দেখো টয়লেটগুলো খুবই পরিষ্কার। আমরা আবার রেডি সেডি হয়ে যাবো জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। যেরকম প্ল্যান ছিল, আমরা এখন জগন্নাথ মন্দিরে ভোগ খেতে এসেছি। দিদা দাদু কিছু কাজের জন্য 2 দিন আগে থেকেই দীঘা এসেছিল, তো দাদু সবার জন্য কুপন কেটে রেখেছিল। এখন আমরা সবাই ভোগ প্রসাদ খেতে মন্দিরে ঢুকবো। তো এখানেও কুপন সিস্টেম, এখানে ফ্রিতে শুধু একটা ব্যাগের মধ্যে সবার জুতো রেখে ঢুকতে হবে। তো মন্দিরে তো ঢুকে গেছি। তো মন্দিরের ভিতরেই সমস্ত ঠাকুরের জিনিসপত্র, সমস্ত যা যা হয় সমস্ত দিয়ে একটা সুন্দর স্টোর টাইপের আছে, তো ওটাই আমরা এখন দেখতে এসেছি। অনেকে অনেক কেনাকাটিও করেছি। এখন আমরা আসলে জগন্নাথ দর্শন করব না, ওটা আমরা পরে আবার এসে করব। এখন শুধু ভোগ প্রসাদ পাবো, তারপরেই চলে যাব। যেহেতু এখনো ভোগের টাইম হয়নি, তাই জন্য একটু স্টোরটা ঘুরে ঘুরে দেখছি। তো আমরা সবাই থালায় ভোগ নিয়ে চলে এসেছি। ভাত, ডাল, মিক্সড ভেজের তরকারি, আর একটা তরকারি আছে, আর মিষ্টি। খুবই ভালো, 100 টাকা করে কুপন। তো ভোগ আমি স্নান করে নেব। তো ভোগ প্রসাদ পাওয়ার কথা ছিল, আমরা ভোগ প্রসাদ খেয়ে এখন রুমের দিকে যাচ্ছি। খাবার খুবই সুন্দর ছিল। তোমরা যদি কেউ দীঘার মন্দিরে এসে, জগন্নাথ মন্দিরে এসে ভোগ প্রসাদ খেতে চাও, অবশ্যই কেউ, খুব ভালো। পরে আবার রাতের দিকে এসে মন্দিরে ঢুকে জগন্নাথ দর্শন করে যাব। তো যা বলেছিলাম, ভোগ প্রসাদ খেয়ে এখন দিদা দাদু বাড়ি চলে যাচ্ছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সার্ফ রাইট, দীঘা, নিউ দীঘার SBSTC বাস স্ট্যান্ডের একদম সাইড থেকে যে গলিটা বেরিয়ে এসছে, ওইখানে প্রচণ্ড হোটেল আছে। ওইখানেই কাউকে জিজ্ঞেস করলে হোটেলটার নাম বলে দেবে। কন্ট্যাক্ট করতে চাও
তাহলে এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করেও নিতে পারো। হোটেলের পার নাইট যে ভাড়া সেটা হচ্ছে 2200 টাকা ভাড়া। তো এখন পুলে যাওয়ার জন্য রেডি। তো পুলে এতক্ষণ স্নান করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর বাড়ি থেকে কষা মাংস করে এনেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন দীঘার ঢেউসাগরে ঘুরতে যাচ্ছি সন্ধেবেলা। যা দেখলাম ঢেউসাগরে আগের মতো একদমই ভিড় নেই, বা হয়তো আমরা দেরি করে গিয়েছিলাম বলে ভিড়টা পাইনি। ঢেউসাগরে দেখার মতো আর কি, ওই বাচ্চাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, অনেক খাবার দাবারের দোকান আছে, আর কিছু বড়দের জন্য রাইড অ্যাক্টিভিটিস আছে যেগুলো খুবই ডেঞ্জারাস। এটা আগেরবার আমি উঠেছিলাম, আমি আর নেক্সট টাইম ওঠার চেষ্টা করবো না। অন্যগুলো তাও ঠিক আছে, এটা নয়, এটা প্রচণ্ড ভয়ঙ্কর। তো আমাদের ঢেউসাগর ঘোরা কমপ্লিট, এখন একটু আমরা নিউ দীঘার মার্কেটের দিকে যাব। তারপরে ঢেউসাগরে অনেক ছবি তুলে আমরা চলে এসেছিলাম রুমে, তারপরে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। তো পার্ট 1-এর জন্য যে লাস্ট মানে এন্ড ভিডিওটা ছিল সেটা তো আমার শ্যুট করাই হয়নি দীঘাতে, তাই জন্য আমি আজকে বাড়ি এসেছি। বাড়ি এসে আমি যখন এডিট করতে বসেছি আমি দেখলাম যে আমার তো কোনো শ্যুট করাই নেই, কোনো ভিডিওই নেই লাস্ট ক্লিপের, তাই জন্য আমি এখানেই লাস্ট ক্লিপটা বলছি। তো একটু অ্যাডজাস্ট করে এতটাই ছিল পার্ট 1-এর ভিডিও। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, এই ভিডিওটা যবে পোস্ট হবে তার একদিন বা দুদিনের মধ্যেই পার্ট 2 আমি নিয়ে চলে আসবো। তো তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দীঘা তো প্রায় সবাই ঘুরতে আসে, নতুন তেমন কিছুই না, বাট অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছি, তাই জন্য ব্লগ করাটা মনে হলো যে ভালো, মানে করি একটু, অনেকদিনই ইউটিউবের সঙ্গে কোনো সাক্ষাৎই নেই, তাই জন্য আমি বললাম। তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি ইউ সুন।